এসআইআর এর ফর্ম ফিল আপ করে আপনারা যারা জমা করেছেন, এরপরে কিন্তু অনেকের কাছে হিয়ারিংয়ের ডেট এসেছে, অর্থাৎ হিয়ারিং নোটিশ কিন্তু তাদের নামে জারি হয়েছে, তাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে। এটা মূলত সেই সমস্ত অ্যাপ্লিকেন্টের হয়েছে যাদের নামের স্পেলিংয়ের কোনো প্রবলেম রয়েছে, রিলেটিভ পার্সনের সঙ্গে নামের কোনো মিসম্যাচ রয়েছে, কিংবা আলাদা কোনো কারণে হিয়ারিংয়ের নোটিশ জারি হয়েছে, তাদের কিন্তু অবশ্যই হিয়ারিংয়ে যেতে হবে। এখন আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ জারি হয়েছে কিনা সেটা কিন্তু আপনি বাড়িতে বসেই নিজেই চেক করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনার কাছে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি কিন্তু ইজিলি চেক করতে পারবেন। যদি আপনার ভোটার কার্ডের এগনেস্টে নোটিশ ইস্যু হয়ে থাকে, তাহলে এর সলিউশন আপনি কিভাবে করবেন, আপনি অফলাইনে করবেন নাকি অনলাইনে করবেন, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমে আপনাদেরকে জানতে হবে যে আপনার ভোটার কার্ডের এগনেস্টে নোটিশ ইস্যু হয়েছে কিনা, সেটা আপনি কিভাবে চেক করবেন। এর জন্য সর্বপ্রথম আপনারা ভোটার সার্ভিস পোর্টালে ভিজিট করবেন। ভোটার সার্ভিস পোর্টালে ভিজিট করবার পর নিজেদের মোবাইল নাম্বার দিয়ে ভোটার সার্ভিস পোর্টালটাকে লগ ইন করে নেবেন। আপনাদের সামনে ঠিক এইরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। একেবারে প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাবেন সাবমিট ডকুমেন্ট এগনেস্ট নোটিশ ইস্যু, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। দেখুন এখানে প্রথমেই বলা হচ্ছে এন্টার এপিক অর নোটিশ রেফারেন্স নম্বর। আপনার নামে নোটিশ ইস্যু হয়েছে কিনা সেটা তো আপনি জানেন না, তাহলে নোটিশ রেফারেন্স নম্বর আপনি কোথায় পাবেন? এখানে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটাকেই এন্টার করবেন। ভোটার কার্ডের নাম্বারটাকে এন্টার করবার পর ডান পাশে দেখে দেখুন সেন্ড ওটিপি বলে একটা অপশান রয়েছে। এই সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবেন। তবে এই চেকটা আপনি তখনই করতে পারবেন যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে আগে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করে নেবেন, তারপরে আপনার নামে নোটিশ ইস্যু হয়েছে কিনা সেটাকে চেক করবেন। এখন আপনাদের মোবাইলে যে ওটিপিটা আসবে, সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে আপনারা এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করবার পর সার্চ অপশানটির উপরে ক্লিক করবেন। সার্চ অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন আমার ভোটার কার্ডের এগনেস্টে এখানে কিন্তু শো করছে নো নোটিস হ্যাজ বিন জেনারেট অ্যাজ অন ডে, প্লিজ চেক আফটার ফিউ ডেজ। অর্থাৎ আজকের ডেট পর্যন্ত আমার এই ভোটার কার্ডের এগনেস্টে কোনো নোটিশ কিন্তু ইস্যু হয়নি। আর যদি আমার এই ভোটার কার্ডের এগনেস্টে কোনো নোটিশ ইস্যু হতো, তাহলে তার ডিটেলস কিন্তু এখানে দেখাতো। আর যদি আপনার নামে নোটিশ ইস্যু হয়, তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। এখানে আপনি আপনার নাম, ভোটার কার্ডের নাম্বার, আপনার সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন এবং আপনি এখানে হিয়ারিংয়ের ডেটটাও দেখতে পাবেন। এরপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট এগনেস্ট নোটিশ রেফারেন্স নাম্বার বলে একটি অপশান দেওয়া রয়েছে। ঠিক এর নিচের দিকে লক্ষ্য করলে এখানে ডকুমেন্ট আপলোড করবার একটি অপশান আপনারা দেখতে পাবেন। প্রুফ অফ রিলেশন উইথ পেরেন্টের সঙ্গে আপনার রিলেশনশিপের একটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, তার ফ্রন্ট সাইজ এবং তার ব্যাক সাইজ, এই দুটোকে এখানে আপলোড করেই এটাকে সাবমিট করতে হবে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনাদের ভোটার কার্ডের এগনেস্টে নোটিশ ইস্যু হয়, তাহলে সেটাকে আপনারা অনলাইনে সাবমিট করবেন না, আপনারা অফলাইনে সেটাকে সাবমিট করবার চেষ্টা করবেন। আপনাদের যে হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে, সেই হিয়ারিংয়ের ডেটে অফলাইনে আপনারা কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে সেটাকে সাবমিট করবেন। যদি আপনারা মনে করেন অনলাইনে এই নোটিশের এগনেস্টে আপনার ডকুমেন্ট আপলোড করবেন, তাহলে ফার্স্ট আপনাদের কাজ হচ্ছে আপনার যে বিএলও রয়েছে সেই বিএলওর সাথে কন্ট্যাক্ট করবেন। যদি বিএলও আপনাকে বলে অনলাইনে সেটাকে সাবমিট করতে, তবেই করবেন। এবং কি ডকুমেন্টটা আপনারা অনলাইনে সাবমিট করবেন সেটা অবশ্যই বিএলওর কাছ থেকে জেনে নেবেন। যদি আপনারা ভুল ডকুমেন্ট সাবমিট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা আরোই বাড়বে। তাই অবশ্যই বিএলওর সাথে আগে কন্ট্যাক্ট করবেন, চেষ্টা করবেন এটাকে অফলাইনে কিন্তু সাবমিট করবেন। আপনি যে ডেটে সার্চ করবেন সেই ডেট পর্যন্ত আপনি আপনার কিন্তু স্ট্যাটাস দেখতে পাবেন। আজকে ডেট পর্যন্ত আপনি দেখলেন আপনার ভোটার কার্ডের এগনেস্টে নোটিশ আসেনি মানে পরবর্তীতে আসবে না, এমনটা কিন্তু নয়। আপনি চাইলে কিছুদিন পর পর এটাকে চেক করে নিতে পারেন যে আপনার ভোটার কার্ডের এগনেস্টে কোনো নোটিশ ইস্যু হয়েছে কিনা। আজকের ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাদেরকে দেওয়ার ছিল। আপডেটটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।